শুরু করছি ক্লাস 8-এর ইংলিশ টেক্সট লেসন 10 টেলস অফ চাইল্ডহুড। এটা লিখেছেন রোল্ড ডাল। শুরু করছি লেট স্টার্ট যেটা আছে এটা শুরু করছি। রোল্ড ডাল 1960 টু 1990, বুঝতেই পারছো 1960-তে রোল্ড ডালের জন্ম এবং 1990-তে মৃত্যু। তো বাদবাকিটা পুরো পড়ছি। ওয়াজ এ ব্রিটিশ novelist, short story writer, poet, fighter, pilot, and screenwriter. এর মানেটা হচ্ছে রোল্ড ডাল ছিলেন একজন ব্রিটিশ ঔপনিবেশিক, ছোট গল্পকার, কবি, যোদ্ধা, পাইলট এবং নাট্যকার। ডাল rose to prominence in the 1940s with works for both children and adults and became one of the world's best-selling authors. এর মানেটা হচ্ছে শিশুদের এবং প্রাপ্তবয়স্কদের উদ্দেশ্যে রচিত তার লেখাগুলির জন্য ডাল 1940-এর দশকে খ্যাতির শীর্ষে আসেন এবং তিনি হয়ে ওঠেন গোটা পৃথিবীতে সর্বাধিক বিক্রিত গ্রন্থাকারদের মধ্যে অন্যতম। পরের লাইনে চলে যাচ্ছি। His works include James and the Giant Peach, Charlie and the Chocolate Factory, Matilda, the Witches and George's Marvelous Medicine. তার লেখাগুলির মধ্যে আছে জেমস অ্যান্ড দ্য জায়ান্ট পিচ, চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি, ম্যাটিল্ডা, দ্য উইচেস অ্যান্ড জর্জেস মার্ভেলাস মেডিসিন। তারপর লাইনে দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এক্সপার্ট ফ্রম হিজ অটোবায়োগ্রাফি বয় টেলস অফ চাইল্ডহুড। বর্তমান পাঠ্যটি উদ্ধৃত হয়েছে তার আত্মজীবনী বয় টেলস অফ চাইল্ডহুড থেকে। চলে আসছি লেটস রিড, মানে আমাদের মেন পড়ায় আমরা চলে আসছি। এতক্ষণ ছিল তোমার লেখকের সম্বন্ধে, এবার আমরা পড়ায় চলে আসছি। মাই ফাদার হ্যারল্ড was a Norwegian who came from a small town near Oslo called Sarpsborg. মানেটা হচ্ছে আমার পিতা হ্যারল্ড ছিলেন নরওয়ের বাসিন্দা যিনি অসলোর কাছে সার্পসবর্গ নামে একটি ছোট্ট শহর থেকে এসেছিলেন। His own father, my grandfather, was a fairly prosperous merchant who owned a store in Sarpsborg and traded in just about everything from cheese to chicken wire. তার নিজের পিতা আমার ঠাকুরদা ছিলেন একজন যথেষ্ট সমৃদ্ধশালী ব্যবসায়ী যার সার্পসবর্গে নিজস্ব জিনিসপত্র মজুত রাখার গুদাম ছিল এবং চিজ থেকে মুরগি রাখার খাঁচার সরু তার অবধি প্রায় সব কিছুরই তিনি ব্যবসা করতেন। চলে আসব পরের লাইনে। মাই ফাদার had lost an arm when he was 14 but had become a successful shipbroker. 14 বছর বয়সে আমার বাবা তার একটি হাত খুইয়েছিলেন, কিন্তু তিনি একজন সফল জাহাজে মাল সরবরাহকারী হয়ে উঠেছিলেন। পরের লাইনে যাচ্ছি।
Shipbroker is a person who supplies the ship with everything it needs when it comes into port: fuel and food, ropes and paint, soap and towels, hammers and nails, and thousands of other little items. জাহাজে মাল সরবরাহকারী হলেন এমন একজন ব্যক্তি যিনি একজন জাহাজের প্রয়োজনীয় সব কিছুই ব্যবহার করেন যখন এটি একটি বন্দরে পৌঁছায়। জ্বালানি এবং খাবার, দড়ি এবং রং, সাবান এবং তোয়ালে, হাতুড়ি এবং পেরেক এবং হাজার রকমের অন্যান্য টুকিটাকি জিনিসপত্র। A stockbroker is a kind of enormous shopkeeper for keeps, and by far the most important item he supplies to them is the fuel on which the ship's engines run. In those days, only coal. একজন জাহাজে মাল সরবরাহকারী হলেন জাহাজগুলির জন্য এক প্রকার বিশাল দোকানদারের মতো, এবং সবচেয়ে বড় কথা, সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যে জিনিসটি তিনি সরবরাহ করেন সেটি হলো জ্বালানি, যার ভিত্তিতে জাহাজটির ইঞ্জিন চলে। তখনকার দিনে যা ছিল একমাত্র কয়লা। He set up a shipbroking firm at Cardiff of South Wales. এর মানেটা বলে নিই। তিনি দক্ষিণ ওয়েলসের কার্ডিফে একটি জাহাজে মালপত্র সরবরাহের কোম্পানি স্থাপন করেছিলেন। My father met my mother, Sophie Magdalen Hasselberg, during the summer of 1911 and were married soon after. আমার বাবার সঙ্গে আমার মা সোফি ম্যাকডালেন হ্যাজেলবার্গের সাক্ষাৎ হয়েছিল 1911 খ্রিস্টাব্দের গ্রীষ্মে, এবং তারপর তাড়াতাড়ি তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল। চলে যাচ্ছি পরের পৃষ্ঠা, 89 পৃষ্ঠা তো শেষ। এবার আমরা পরের পৃষ্ঠাতে চলে যাচ্ছি। পরের পৃষ্ঠাতে যেটা রয়েছে সেটা হচ্ছে in 1918 when I was two, we all moved into an imposing country mentioned beside the village of Rudder, about 8 miles north of Cardiff. 1918 খ্রিস্টাব্দে যখন আমার বয়স 2 বছর ছিল, তখন আমরা সবাই মিলে চলে এলাম কার্ডিফের প্রায় 8 মাইল উত্তরে রাডির গ্রামের পাশে এক চিত্তাকর্ষক বিশাল গ্রামীণ বাসভবনে। I remember it as a mighty house with turtles on its roof and with majestic lawns and terraces all around it. আমার মনে পড়ে এটি একটি ছিল সুবিশাল বাসভবন, যার ছাদের উপরে গম্বুজ এবং চারপাশ জুড়ে ছিল চমৎকার ঘাস বনে ঢাকা জমি বাঁধানো একটা চত্বর টাইপের। ঠিক আছে, তো অনলাইনে চলে যাচ্ছি। There were many acres of farm and woodland and a number of cottages for the staff. সেই জায়গাটাতে ছিল বহু একর চাষের জমি ও বনভূমি, আর ছিল কর্মচারীদের জন্য কয়েকটি কুটির।
Very soon the meadows were full of milking cows, and the sties were full of pigs, and the chicken run was full of chickens. খুব শিগগিরই খোলা মাঠ ভরে গেল দুধেলো গরুতে, এবং শূকরের খোয়ারগুলি ভরে গেল শূকরের, আর মুরগি রাখার ঘেরা জায়গাপূর্ণ হয়ে গেল মুরগির ছানাতে। There were several horses for pulling the ploughs and the hares, and there was a ploughman and a cowman and a couple of gardens and all manner of servants in the house itself. সেখানটা খড় বোঝাই করা ঠেলা ছিল ও লাঙল টানার জন্য অনেকগুলি ঘোড়া ছিল, আর একজন লাঙল টানার জন্য লোক, এবং আরেকজন গোয়ালা ছিলেন, জন কয়েক মালি ছিলেন। বাড়িটিতে ছিল ধরনের ভীত। চলে যাব পরের পৃষ্ঠাতে। তার আগে বলে নিই, এখানে দেখো অনেক ওয়ার্ড নেস্ট আছে, অ্যাক্টিভিটি আছে, সেগুলো আমি এখন করাচ্ছি না। অ্যাক্টিভিটিগুলো এই চ্যানেলেই আবার করে দেওয়া হবে। আমরা আগে মানেটা জেনে নিই, তারপরে অ্যাক্টিভিটিগুলো এক এক করে ঠিক পেয়ে যাবে তোমরা। চলে যাব পরের পৃষ্ঠা। পরে যেটা আছে, লেটস কন্টিনিউ। In 1920, when I was still only 3, my mother's eldest child, my own sister Astrid, died from appendicitis. বলছে 1920 খ্রিস্টাব্দে আমার যখন বয়স ছিল মাত্র 3 বছর, তখন আমার মায়ের সবচেয়ে বড় সন্তান আমার দিদি অ্যাস্ট্রি মারা গিয়েছিল অ্যাপেন্ডিসাইটসে। অ্যাপেন্ডিসাইটস হচ্ছে একটি রোগ, সেই অ্যাপেন্ডিসাইটসে সেই তার বড় দিদি মারা গিয়েছিল। She was 7 years old when she died. সে তখন যখন মারা গেছিল তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। Astrid was far and away my father's favorite. সে অ্যাস্ট্রি বাবার কাছে অন্য সন্তানদের চেয়ে অনেক বেশি প্রিয় ছিল। বলতে চাইছে মানে অ্যাস্ট্রি যে ওর দিদি ছিল, সেই দিদি অ্যাকচুয়ালি তার বাবার কাছে মানে অন্য তার সন্তানদের থেকে খুব বেশি প্রিয় ছিল। He adored her beyond measure, and her sudden death left him literally speechless for days afterwards. তাকে তিনি মাত্রাতিরিক্ত ভালোবাসতেন, এবং তার আচমকা মৃত্যু পরবর্তীকালে তাকে বেশ কিছুদিন আক্ষরিক অর্থে নির্বাক করে রেখেছিল। He was so overwhelmed with grief that when he himself went down with pneumonia a month or so afterwards, he did not much care whether he lived or died. যন্ত্রণা ও দুঃখে এতটাই কাতর হয়ে পড়েছিলেন যে যখন তিনি নিজে প্রায় 1 মাস পরে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, তখন তিনি বেঁচে থাকা বা মরে যাওয়ার ব্যাপারে বিশেষ পরোয়া কিছু করেননি।
চলে যাচ্ছি পরের লাইনে। ইফ দে হ্যাড পেনিসিলিন ইন দোজ ডেজ, neither appendicitis nor pneumonia would have been so much of a threat. But with no penicillin or any other magical antibiotic, cures pneumonia in particular was a very dangerous disease indeed. বলছে তখন যদি পেনিসিলিন থাকতো তাহলে অ্যাপেন্ডিসাইটিস কিন্তু পেনিসিলিন বা অন্য কোনো জাদুকরী জীবাণু প্রতিরোধী ওষুধ না থাকার কারণে বিশেষ করে নিউমোনিয়া ছিল সত্যি সত্যি একটি মারাত্মক ভয়ানক রোগ। দ্য পেশেন্ট হ্যাড টু ফাইট টু সার্ভাইভ। বাঁচার জন্য রোগীকে রীতিমতো লড়াই চালিয়ে যেতে হতো। মাই ফাদার রিফিউজড টু ফাইট। আমার বাবা লড়াই করতে চাননি। হি ওয়াজ থিঙ্কিং, আই অ্যাম কোয়াইট শিওর, অফ হিজ beloved dead daughter, and he was waiting to join her in heaven. আমি একেবারে নিশ্চিত হয়ে গেছিলাম আমার বাবা মনে মনে তার প্রিয় কন্যার কথা খুব বেশি মাত্রায় ভাবছিলেন এবং তিনি স্বর্গে গিয়ে তার সঙ্গে মিলিত হতে চাইছিলেন। He was 57 years old. তখন তার বয়স ছিল 57 বছর যখন তিনি মারা গিয়েছিলেন। পরের লাইনে চলে যাচ্ছি। মাই মাদার had now lost a daughter and a husband all in the space of a few weeks. এই সময় আমার মা কয়েক সপ্তাহের মধ্যে তার এক কন্যা এবং স্বামীকে হারিয়েছিলেন। Here she was suddenly having to face all alone the very gravest problems and রেসপন্সিবিলিটিস। সেই পরিস্থিতিতে তিনি হঠাৎই সম্পূর্ণ একা হয়ে পড়েছিলেন এবং ভীষণ গুরুতর সমস্যা ও দায়িত্বর মুখোমুখি হয়েছিলেন। শি হ্যাড 5 চিলড্রেন টু লুক আফটার। শি, আচ্ছা এর মানেটা বলে নেই। তাকে 5 সন্তানের দেখভাল করতে হয়েছিল। She sold the big house and moved to a smaller one a few miles away in Duff. তিনি বড় বাড়িটি বিক্রি করে দিলেন এবং কয়েক মাইল দূরে ডাফে একটি অপেক্ষাকৃত ছোট বাড়িতে চলে গেলেন। মানে বলতে পারো ভাড়ার বাড়িতেই চলে গেছিল। It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium size It was called Cumberland Lodge and was nothing more than a pleasant medium sized suburban villa. সেই ক্যাম্বারল্যান্ডের লজটির নাম ছিল এবং এটা শহরতলির মাঝামাঝি মাপের সুন্দর একটি বাগান বাড়ি, বেশ কিছুই নয়। So it was in Llandaff 2 years later, when I was 6 years old, that I went to my first school. এই ল্যান্ডাফেই 2 বছর পরে যখন আমার 6 বছর বয়স তখন আমি আমার প্রথম স্কুলে গিয়েছিলাম।
এত দূরেই করিয়ে দিলাম, আর বাদবাকি যেটা রয়েছে সেটি আবার কালকে করিয়ে দেওয়া হবে। তো